ভারত বাংলাদেশ সীমান্তে হারিয়ে যাওয়া কিংবা দুদেশের কারাগারে আটক ব্যক্তিদের দেশে পরিবারের সঙ্গে মিলিয়ে দেন শামসুল হুদা। এই কাজ করতে গিয়ে পেয়েছেন বাঙালির বজরঙ্গী ভাইজান খ্যাতি। এ পর্যন্ত দুই দেশের কারাগারে আটক থাকা বা হারিয়ে যাওয়া ৪৩ জনকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে দিয়েছেন তিনি। তবে একদিনে এসব সম্ভব হয়নি। পদে পদে বাধা পেয়েছেন তিনি। ব্যর্থ হয়ে আবার ঘুরে দাঁড়িয়েছেন স্বজনের খোঁজে। আজকে করছি যে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের থেকে একজন বন্দী ছিলেন, ভারতীয় বন্দী, যার নাম ঠিকানা সঠিক না থাকায় তার পরিবারের কাছে সে ফিরতে পারছিল না। তো গত ডিসেম্বরের ২৬ তারিখে তার পরিবারকে খুঁজে পাওয়া যায়। খুঁজে পেয়ে আমরা তার একটা প্রস্তুতি চলছিল তাকে ফেরত করার। ইতিমধ্যে সে অসুস্থ হয়ে নিউমোনিয়া আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে মারা যান। তো মারা যাওয়ার পর তাকে তার পরিবারকে অবহিত করা হয়। অবহিত করার পর আমরা আবার নতুন করে তাকে কাগজপত্র রেডি করে আজকে তাকে তার ভাইয়ের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। তিনি বলেন, এখন পর্যন্ত মোট ৫৯টি সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি। এর মধ্যে ৪৩টি সমস্যার সমাধান হয়েছে। আর ভারতে থাকা ২ নারীকে জীবিত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। উদ্দেশ্যটা একদম ক্লিয়ার, শুধুমাত্র মনের শান্তির জন্য করি, ভাল লাগে। বছর ৪ আগে উত্তরপ্রদেশের একজন বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে আমি যখন পাঠিয়ে দিই তার বাবা মার হাতে, ছেলেকে পাওয়ার পর বাবা মার যে অনুভূতি দেখেছি, যে ইমোশনাল বিষয়টা দেখেছি, সেখান থেকে মনে হয়েছে যে এখন পর্যন্ত বাংলাদেশে বহুত লোক এইভাবে আটকে আছে। তাদেরকে যদি ফেরত পাওয়া যায় তাদের পরিবারের কাছে, নিশ্চয়ই সেরকম অনুভূতিও হবে। আর পাশাপাশি শুধু আমি যে ভারতীয়দেরকে পাঠাচ্ছি তা কিন্তু নয়, বাংলাদেশি যারা বিভিন্ন জেলখানায় আছে ভারতের, সেখান থেকেও তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছি। ইতিমধ্যে ২ নারীকে, পাচার হওয়া নারীকে ফিরিয়ে এনেছি। আর ২ স্ট্যান্ড বাই আছে, তারা হয়তো আগামী ১-২ মাসের মধ্যে ফেরত আসবে। এমনও বডি আছে যে ৪ বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিজলির ক্ষেত্রে যেটা হয়েছে যে সরাসরি যেহেতু যুক্ত এবং ভেরিফিকেশনটা খুব দ্রুত করিয়ে নেওয়া গেছে হাতে হাতে, সে কারণেই এত দ্রুত হয়েছে। মাত্র ২ মাস লেগেছে, এটা খুবই কম সময়। মেসেজটা কী দেবো? মেসেজটা হচ্ছে যে মানুষ মানুষের জন্যই তো করে। তো আমরা যদি সবার জায়গা থেকে খানিকটা সময় নিয়ে এই সমস্ত কাজে এগোই আসি, আমার মনে হয় যারা পরিবার থেকে সদস্য বঞ্চিত, তারা তাদের পরিবারের সদস্যকে ফেরত পেতে পারে। তো সেক্ষেত্রে সবার সহযোগিতাই দরকার। আমি তো এককভাবে করছি, ব্যক্তি উদ্যোগেই করছি। এখন পর্যন্ত ৫৯টা কেস আমার হাতে, এর মধ্যে ৪৩টাই আমি সলভ করে ফেলেছি, পরিবারের সাথে যুক্ত করে দিয়েছি। আর এর মধ্যে ১০ জন ভারতীয় নাগরিক যাদের তার বাবা মার হাতে তুলে দিয়েছি।